যখন মা বাবার সংসারে ছিলাম তখন খুব সাহসী ছিলাম। ভোরের নিস্তব্ধতায় থমকে গেল ছন্দের স্পন্দন। শিশুতোষ হাসি, ব্যঙ্গের তীক্ষ্ণতা আর মানবিক বোধে ভরা যে কণ্ঠ বাংলা ছড়াকে করে রেখেছিল প্রাণবন্ত, সে কণ্ঠ আজ নীরব। ছড়া সাহিত্যের কিংবদন্তি ব্যক্তিত্ব সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার ভোর ৬টা ৫৫ চট্টগ্রামের রাউজান উপজেলার গড়িয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। ২০০৬ সালে ব্রেন স্ট্রোকের পর অবশ হয়ে পড়ে তার ডান পা। এরপর থেকেই শারীরিক দুর্ভোগ আর অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন সুকুমার বড়ুয়া। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে শুরু হয় তার কর্মজীবন। তবে এত ব্যস্ততার মাঝেও থেমে থাকেনি তার সাহিত্য চর্চা। ছন্দই ছিল তার নিঃশ্বাস প্রশ্বাস। ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক ছড়ার আড়ালে নৈতিক শিক্ষাকে নিপুণভাবে তুলে ধরেছিলেন তিনি। শিশু কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পাঠকদের কাছেও তার লেখা ছিল সমান প্রিয়। পাগলা ঘোড়া, ভিজে বিড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, কিছু না কিছু ছিল তার জনপ্রিয় ছড়াগ্রন্থ। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি ২১ পদকে ভূষিত হন। এছাড়াও তিনি অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, চন্দ্রবতী শিশু সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। সুকুমার বড়ুয়ার প্রয়াণে বাংলা ছড়া সাহিত্য হারালো এক নিরলস সাধককে, হারালো তার এক উজ্জ্বল আলোকবর্তিতা। তবে শব্দে ছন্দে, হাসিতে ব্যঙ্গে আর প্রজন্মের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন আজীবন। তাহমিনা তন্নি, সময় সংবাদ।